হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। তো লক্ষ্মীর ভাণ্ডারে যারা যারা অ্যাপ্লাই করেছিলেন, আমি কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে সব কিছু দেখিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে। তো এখন কিন্তু কমেন্ট করে জানাচ্ছে অনেকের নাকি অ্যাকাউন্ট ভ্যালিডিটি এরর দেখাচ্ছে এবং রিজেক্টও হয়ে যাচ্ছে, অনেকে কমেন্ট করেছে। তাই আমি ভিডিওটা করতে বাধ্য হলাম বা নতুন ভিডিও একটা নিয়ে এলাম। তো আপনারা কি করবেন, তো আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে যারা নতুন অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু তাদের কিন্তু ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে এবং অ্যাকাউন্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্টস বা আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস যেটা রয়েছে সেটা কিন্তু শো হয়ে যাচ্ছে এবং আপনার অ্যাকাউন্ট ডিটেলস ব্যাঙ্ক ভেরিফাই করে দিচ্ছে এবং আপনার পেমেন্টের পাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে যাচ্ছে। ডিসেম্বর থেকে পেমেন্ট দেবে। তো আপনারা সবাই নিশ্চয়ই জানেন। তো যাদের ইরর দেখাচ্ছে বা রিজেক্ট দেখাচ্ছে তারা কি করবেন, তাদের জন্য আজকে ভিডিওটা। তো আপনাদের সবাইকে বলছি আপনারা কিন্তু ভিডিওটা ভালোভাবে দেখবেন। তো আপনারা কি করবেন, প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো এখানে লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর একটা ওয়েবসাইট চলে আসবে। তো আমি এইখানে লক্ষ্মীর ভাণ্ডারের ক্লিক করছি। এবারটায় এইখানে ট্র্যাকিং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে শো হচ্ছে, এইটাতে ক্লিক করব। তো এইখানে দেখবে এইরকম একটা পেজ চলে আসবে। তো আমি এইখানে ক্লিক করে নেব। তো যেহেতু আমি মোবাইল নাম্বার দিয়ে চেক করব, তো মোবাইল নাম্বার দিয়ে দেবো। এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে ক্যাপচারটা কিন্তু বসিয়ে নেবো। তো আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমি মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচার কিন্তু হুবাহু বসিয়ে দিয়েছি। তো আমি সার্চে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন সার্চ করতে চলে এসছে আমার ডিটেলস। এখানে ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভালও দিয়ে দিয়েছে। তো এরপরে কি পেমেন্ট স্ট্যাটাসে দেখব, এখানে নাম রয়েছে কি দেখে নেব ঠিকঠাক সঠিক নাম রয়েছে কি না। তারপরে বেনিফিশিয়ারি আইডিও পেয়ে গেছি, অ্যাপ্লিকেশান আইডি তো আগে থেকেই ছিল। তো এরপর আমি এইটার উপরে ক্লিক করব। এই যে নাম দেওয়া রয়েছে, এরপরে নিচে দেখবেন পেমেন্ট প্রসেসিং স্টার্ট, এরকম একটা পেমেন্ট দেওয়ার জন্য রয়েছে। তো আপনাকে দেখতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস যে রয়েছে ভ্যালিডেশন সাকসেসফুল রেডি ফর পেমেন্ট, মানে এইরকম যদি লেখা আসে তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে আপনার কিন্তু মানে পেমেন্ট পাওয়ার জন্য আপনি যোগ্য এবং পরে যে টাকাটা ঢুকবে সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে যাবে, আপনার কোনো সমস্যা হবে না। এবং বেনিফিশিয়ারি যে স্ট্যাটাস রয়েছে সেখানে কিন্তু অ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকতেই হবে। এখানে যদি রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু আপনাকে পুনরায় আপনার যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছিলেন না, সেইগুলোতে আপনার কোনো না কোনো ভুল রয়েছে। কী ধরনের ভুল? নামের ভুল, স্পেলিংয়ের যে ভুল থাকে, অনেকের দেখবেন আধার কার্ডে এগ রয়েছে, ব্যাংকের ডিটেলসে এগ রয়েছে, সেই রকম হলে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। তো এখানে আপনাদেরকে এইটা মন দিয়ে শুনবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জায়গায় কিন্তু অনেকেই কমেন্ট করেছে আমাকে যে এইটা কেন ইরর দেখাচ্ছে, তাহলে এটা কি করা উচিত। তো আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের এই ইরর দেখার কারণ হলো আপনার ব্যাংকের কিছু অনেক দিন লেনদেন করেননি বা ব্যাংকটা ইনঅ্যাক্টিভ হয়ে অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে বা আপনি কেওয়াইসি করেননি। তো আপনারা ব্যাংকে গিয়ে কেওয়াইসি করুন। করার পর আপনারা যে আপনাদের যে বিডিও অফিস রয়েছে ওইখানে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র এটা রয়েছে। তো এখন তো দুয়ারে সরকার হতে দেরি আছে। তো আপনারা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে এটা যোগাযোগ করুন এবং কি প্রবলেম আছে তারা কিন্তু বলে দেবে, যে যেইটা প্রবলেম থাকবে সেইটা করলে কিন্তু ঠিক হয়ে যাবে। তো যাদের এইখানে ইরর দেখাবে তারা কিন্তু পরবর্তী পেমেন্টগুলো একসঙ্গে পেয়ে যেতে পারে। মানে ধরো এই মাসেরটা পেলো না, সেটা কিন্তু পরের মাসে এখানে কিন্তু আন্ডার প্রসিড বলে লেখা থাকবে। তো তারা কিন্তু পরের মাসে একসঙ্গে পেয়ে যেতে পারে। তো এইখানে যাদের অ্যাকাউন্টের জায়গায় যদি ভ্যালিডিটি ইরর দেখিয়ে দেয় তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে আপনার কেওয়াইসি বা কিছু ব্যাংকের সমস্যা রয়েছে। তো আপনারা ব্যাংকে গিয়ে কেওয়াইসি করিয়ে নেবেন। করিয়ে নিলে দেখবে অটোমেটিক্যালি আপনার যে এটা রয়েছে সেটা ঠিক হয়ে যাবে। তো পরে আবার কিন্তু আপনারা একবার বাংলা সহায়তা কেন্দ্রে বিডিও অফিসে যেটা রয়েছে সেইখানে গিয়ে আপনারা মানে যোগাযোগ করে কি লাগবে বা কি করতে হবে তারাও কিন্তু বলে দেবে। তো দেখতে পেয়েছেন। তো আপনাদের যাদের আর যে ব্যাপারটা বললাম রিজেক্টের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেটা রিজেক্ট মানে সেটাকে বাতিল করা হয়েছে এই কারণে আপনার ডকুমেন্টস বা আপনার কিছু সমস্যা রয়েছে। সো সেটার জন্য ব্যাংকের যাওয়ার আগে আপনাকে ওটার জন্য বাংলা সহায়তা কেন্দ্রে যেতে হবে। আপনার কি প্রবলেম রয়েছে, যদি আধার কার্ড বা কিছু ভুল থাকে, সমস্যা থাকে, তো সেগুলোকে আপনাকে যে কোনো আলাদা সাবমিট করে ডকুমেন্টস আপনার আধার কার্ডের যে নাম সংশোধন করতে হবে। করার পর কিন্তু আপনি আবার রিসাবমিট করবেন
তাহলে কিন্তু আপনার অ্যাক্টিভ হয়ে যাবে এবং তারপরে আপনার টাকা অ্যাকাউন্টে চলে আসবে। তো এরপরেও যদি কোনো কিছু আদার্স কিছু দেখায় বা কোনো কিছু সমস্যা থাকে তাহলে কিন্তু ভিডিওতে কমেন্ট করতে পারেন, তো আমি তাদেরকে কিন্তু যতটা পারি সাহায্য বা হেল্প করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, কেন সাবস্ক্রাইব করে রাখলে যত আমাদের চ্যানেলে যত মানুষ কমেন্ট করবে দেখবে, আমারও উৎসাহ বাড়বে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।